বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো থাকেন, এই দোয়া কামনা। যারা বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো প্রান্তের বক্তাগণ, আপনারা ইসলাম প্রচারণা করেন, মানুষকে ইসলামের পথে আনার জন্য। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। কিন্তু একটা কথা আমার মাথায় ধরে না ভাই, আপনারা ইসলাম প্রচার করেন, মানুষকে দাওয়াত দেন, দিনের পথে আনেন, আল্লাহর নবীও দাওয়াত দিছে, কিন্তু আপনাদের মতো দেয় নাই। আপনাদেরটা আর নবীরটা রাত দিন তফাৎ। কারণ আমার নবী ইসলামের দাওয়াত দিছে, মানুষকে ইসলামের পথে আনছে, অনেক মার খেয়েছে, অনেক কষ্ট করছে, না খাইয়া ছিল, পেটে পাথর বাঁধেছিল, বিনিময় কার কাছ থেকে এক রত্তি টাকা, এক মুঠো চাউলও নেয় নাই। আপনারাও ওলামায়ে কেরাম যারা আছেন, বক্তা, ভালো ভালো বক্তা, আপনারা আল্লাহর পথে আছেন, কিন্তু আপনাদেরটা উল্টো কেন? আপনারা হজ করতে এসে বলেন ঘুষ খাওয়া যাবে না, ঘুষ সুদ খাওয়া যাবে না, যারা খায় তাদের ঈমান নেই। কিন্তু আপনারা কোনো স্থানে বক্তৃতা রাখতে যাওয়ার আগেই বলেন আমাকে 50,000 টাকা দিতে হবে, কেউ 1,00,000 টাকা, কেউ 20,000, কেউ 2 লক্ষ। কেন? এগুলো কি ঘুষের সাথে ভালো? এগুলো কি হারাম না? এগুলো তো নাজায়েজ। নবী কি এই শিক্ষা দিচ্ছে আপনাকে? কোথায় পাইলেন আপনি? কোরআন বিক্রি করে খাওয়া, ইসলাম বিক্রি করা। আপনি সৎ পথে চলবেন, আপনি ইসলাম পরিচালনা করবেন, বিনিময়ে কিছু নেবেন না, তাইলে আপনি মানুষ। আপনি যদি আগেই বলেন আমার সিরিয়াল দাও, এত টাকা দাও, তাহলে আপনি কিসের মুসলমান, কিসের বক্তা? আপনি তো নিজেই ঠিক না। আগে নিজে ঠিক হন, তারপর মানুষকে ঠিক করেন। আপনি অনেক টাইটেল পাস, মাওলানা হইতে পারেন, বিশাল ডিগ্রি থাকতে পারে বা আছেও। আপনাকে কোরআন বেচার অধিকার কে দিছে? কোরআন বিক্রি করে খাওয়ার অধিকার কে দিছে? আপনার কথা হাজার হাজার মানুষ শুনবে, কিন্তু আপনি 50, 1, 2 লাখ টাকা কেন চাচ্ছেন?